এক রেসিপিতে দুইটি আমসত্ত্ব, আর এগুলো হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরি করা। একটা হচ্ছে টক মিষ্টি আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি। এই আমসত্ত্বগুলো একবার বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে ঝটপট আপনিও এই আমসত্ত্বগুলো বাসাতেই বানিয়ে নিতে পারবেন। খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। মানে আমি 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমগুলোকে সিদ্ধ করতে কিন্তু অবশ্যই পানি লাগবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি এবং মাঝে মাঝে আমি এগুলো নেড়েচেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে আর ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে এভাবে আমি একটু চাপ দিয়ে গলিয়ে নিচ্ছি এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে স্মুথ একটা মিশ্রণ পাওয়া যায়। খুব ভালোভাবে মেশানোর পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর এগুলো ছেঁকে নিতে হবে। একটা বাটিতে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর ফ্রেশ পিউরি পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কতটা ঘন এবং ফ্রেশ পিউরি পেয়ে গেছি। তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিচ্ছি এবং ফ্রেশ পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে অনবরত জাল করে নেওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত জাল করে যেতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে আমের এই পিউরিটা অনেক ঘন হয়ে যাবে। এভাবে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিব। আগে থেকে একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, সেখানে আমি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো আমের পিউরি ঢেলে দেওয়ার পর এটাকে চারদিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এটা রোদে শুকিয়ে নিলে টক মিষ্টি আমসত্ত্ব তৈরি হবে। বাকি যে অর্ধেক আমের পিউরি রেখেছিলাম সেটা দিয়ে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। এখন দিব 1.5 চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 2টা শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত জাল করে যাওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত জাল করে যেতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে তখন আমের পিউরিটা অনেক ঘন হয়ে যাবে। তো খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এগুলো আমি নামিয়ে নেব এবং চুলার আঁচটা বন্ধ করে দিব। পরে আর সময় পাবো না দেখে আমি আগে থেকেই একটি বড় প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর সেই বড় প্লেটে আমি এই আমের পিউরিটা ঢেলে দিচ্ছি আর চারদিকে আমি পাতলা করে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এগুলোকে আমি রোদে শুকাতে দিব। 2 দিনে আমাদের আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, তবে আমি কড়া রোদে শুকিয়েছি। এখন এই আমসত্ত্ব আপনি 1 বছর এভাবে ঘরে রেখে দিতে পারেন এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এক ভিডিওতে আমি 2 ধরনের আমসত্ত্ব দেখিয়েছি। হালকা তেল ব্রাশ করার কারণে দেখুন কত সুন্দরভাবে এই আমসত্ত্বগুলো উঠে এসেছে। এখন এই আমসত্ত্ব আপনি 1 বছর চাইলে ঘরে রেখে দিতে পারেন। এক ভিডিওতে 2 ধরনের আমসত্ত্ব, একটি টক মিষ্টি এবং একটি টক ঝাল মিষ্টি। 2 রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনজনদের মাঝে শেয়ার করবেন।